আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট সেমিস্টার 2। এই সেমিস্টার 2 এ তোমার হচ্ছে সেমিস্টার 2 পলিটিক্যাল সায়েন্স। এই টপিক হচ্ছে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, সেগুলো থিওরি অ্যান্ড হচ্ছে কনসেপ্ট, আর হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই তোমার হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের টপিক বা ইউনিট আছে, 6টা ইউনিট পড়তে হবে। সেই 6টা ইউনিটের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা পলিটিক্যাল সায়েন্স থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, আর 2 দেখা আছে তোমার রাষ্ট্রবিজ্ঞান কনস্টিটিউশন, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই তোমার হচ্ছে ভাগ করা হয়েছে। এবার টপিকে চলে ইউনিট 1 যে টপিক আছে, সেই ইউনিট 1-এ টপিকে কী কী পড়তে হবে। এখানে আছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি, মানে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে থিওরি যেগুলো আছে, তত্ত্ব যেগুলো আছে, তার মূল ধারণাগুলো পড়তে হবে। সেগুলো কী কী আছে? সেগুলো আছে তোমার, প্রথমে আছে ল। ল বলতে আইন, তার উৎস এবং তার হচ্ছে শ্রেণী বিভাগ। তারপর আছে লিবার্টি, মানে স্বাধীনতা। স্বাধীনতার মানে পড়তে হবে, স্বাধীনতাকে কয় ভাগে ভাগ করা যায় পড়তে হবে, এবং হচ্ছে স্বাধীনতার রক্ষা কবচ, সেফগার্ড, এইটা পড়তে হবে। তারপর আছে ইকুয়ালিটি, সাম্য। সাম্যের হচ্ছে মিনিং, তার প্রকৃতি, ডিফারেন্স ফর্মস, তার বিভিন্ন ধরনের যে সমতা রয়েছে সেগুলো পড়তে হবে। সে কী কী সেগুলো? তাহলে সোশ্যাল, পলিটিক্যাল, লিগ্যাল, ইকোনমিক, কালচারাল, জেন্ডার ইকুয়ালিটি, মানে সামাজিক, রাজনৈতিক, আইনগত, অর্থনৈতিক, সংস্কৃতিগত এবং হচ্ছে লিঙ্গ সমতা সম্পর্কে পড়তে হবে। তারপর আছে জাস্টিস। জাস্টিসে তোমার হচ্ছে মিনিং এবং তার হচ্ছে বিভিন্ন রকম উপাদান জাস্টিসের বা রূপ। তারপর বলতে সেপারেশন অফ পাওয়ার। সেপারেশন অফ পাওয়ারে আছে তোমার মানে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। তারপর তো ডেফিনেশন, সংজ্ঞা, আর্গুমেন্ট ফর অ্যান্ড এগেনস্ট দ্য নেশন, এবং তার হচ্ছে পক্ষে বিপক্ষে যুক্তি। তারা চলে আসো টপিক 2-তে। টপিক 2-তে কি আছে? টপিক নেশন অ্যান্ড ন্যাশনালিজম, জাতি এবং জাতীয়তাবাদ। এই জাতি এবং জাতীয়তাবাদের কি কি আছে? মিনিং অফ নেশন অ্যান্ড ন্যাশনালিজম, নেশন জাতি এবং হচ্ছে জাতীয়তাবাদের মানে, মানে বিষয়টা সম্পর্কে জানতে হবে কিছুটা। তারপরে হচ্ছে এলিমেন্টস অফ ন্যাশনালিটি, জাতীয় জনসমাজের উপাদানগুলো কী কী, জাতীয় জনসমাজের উপাদানগুলো কী কী, এগুলো আমাদের জানতে হবে। তারপর আছে ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটা পড়তে হবে। তারপর আছে ট্যাগোর ভিউ অফ ন্যাশনালিজম, ট্যাগোর ভিউ অ্যান্ড ন্যাশনালিজম, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ সম্পর্কে দৃষ্টিভঙ্গি কী, এইটা আমাদের দ্বিতীয় ইউনিটে বা ইউনিট 2-তে পড়তে হবে। তারপর আছে ইউনিট 3, ইউনিট 3 ফর্ম অফ গভর্নমেন্ট। ফর্ম অফ গভর্নমেন্টে মানে সরকারের যে রূপগুলা হতে পারে, সেই রূপগুলা কী কী, ডেফিনেশন অ্যান্ড বেসিক ফিচার, সংজ্ঞা এবং তার হচ্ছে সাধারণ যে বৈশিষ্ট্যগুলো যেগুলো হয়, সেই বেসিক ফিচার্স, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেগুলো কোন কোন বিষয়ের উপরে বা কোন কোন গভর্নমেন্ট ফর্মের উপরে, সেগুলো জানতে হবে। তোমার হচ্ছে ডেমোক্রেসি মানে গণতন্ত্র, অথরিটেরিয়ান এবং হচ্ছে টোটালিটেরিয়ান। ডেমোক্রেসি মানে তোমার হচ্ছে গণতন্ত্র, অথরিটেরিয়ান মানে হচ্ছে কর্তৃত্ববাদী, এবং হচ্ছে টোটালিটেরিয়ান মানে সর্বগ্রাসী বা সর্বাত্মকবাদী। যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। তারপর আছে টপিক 4-এ কী কী আছে? টপিক 4-এ আছে তোমার হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট, সিলেক্টেড থিঙ্কার, আমার সমকালীন যে ভারতীয় রাজনৈতিক তত্ত্বগুলো আছে,
সেই তত্ত্বগুলো পড়তে হবে এবং সেগুলা কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীদের বা কোন কোন তাত্ত্বিকদের সেগুলো আমাদেরকে জানতে হয়। তার মধ্যে কী কী আছে? তার মধ্যে হচ্ছে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ, নন ভায়োলেন্স অ্যান্ড হচ্ছে টাচশিপ। সেগুলো প্রথম সত্যাগ্রহ এবং হচ্ছে অহিংস আন্দোলন, অহিংসা এবং হচ্ছে ওছি ব্যবস্থা সম্পর্কে, ওছি টাচশিপ মানে হচ্ছে ওছি ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। তারপর আছে তোমার বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের সামাজিক এবং রাজনৈতিক রূপ, সোশ্যাল পলিটিক্যাল ফর্মস, সে রিফর্মস, সোশ্যাল এবং পলিটিক্যাল রিফর্মস মানে সামাজিক এবং রাজনৈতিক যে সংস্কার সম্পর্কে আমার বিবেকানন্দ কী বলেছিলেন, স্বামী বিবেকানন্দ, সেটা আমাদেরকে জানতে হবে। তারপর আছে নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্রিডমস অ্যান্ড ন্যাশনালিজম, সুভাষচন্দ্র বোসের হচ্ছে স্বাধীনতা সংগ্রাম এবং হচ্ছে জাতীয়তাবাদ। তারপরে আছে তোমার মৌলানা আবুল কালাম আজাদ, ফ্রিডম অ্যান্ড এডুকেশান। মৌলানা আবুল কালাম আজাদের তোমার স্বাধীনতা এবং তার হচ্ছে শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছিলেন। আমাদের টপিকে এই 4 নম্বর ইউনিটের ইউনিট 4-এর এই যে টপিকগুলো যেগুলো দেখলাম, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, মৌলানা আবুল কালাম আজাদ, এই তিনটে আমাদের ইউনিট 2-তে নতুন এন্ট্রি হয়েছে, নতুন এন্ট্রি একবারে, ঠিক আছে। তারপরে দেখো ইউনিট 5-এ কী আছে, ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার। সে মৌলিক অধিকারগুলোর কী বলতো মিনিমাম টাইপ, তার মৌলিক অধিকারের মানেটা কি এবং টাইপ, বিভিন্ন রকমের মৌলিক অধিকার আছে আমাদের হচ্ছে ভারতীয় সংবিধানে। সেই ভারতীয় সংবিধানে বিভিন্ন মৌলিক অধিকারগুলোকে আমাদেরকে আলোচনা করতে হবে। তারপর আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, এটা পড়তে হবে। তারপরে আছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিকদের যে মৌলিক কর্তব্য যেগুলো আছে সেই কর্তব্যগুলো আলোচনা করতে হবে। তারপর আছে ইউনিট 6-এ তোমার কী আছে, ইউনিট 6-এ আছে তোমার ইলেকশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। আমার ইলেকশন কমিশন, ফার্স্ট যে ইলেকশন কমিশনের যে প্রথম রিপ্রেজেন্টেশন, ইলেকশন কমিশন এবং হচ্ছে প্রতিনিধিত্ব যেটা আছে সেটা হচ্ছে প্রথমে আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম, এটা হচ্ছে সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ভারতীয় যে নির্বাচন কমিশন আছে, নির্বাচন কমিশনের গঠন এবং তার হচ্ছে কাজ আলোচনা করতে হবে। তো এইটা গেল তোমার আমাদের সিলেবাস, টোটাল সিলেবাস। এই টোটাল সিলেবাসটা আমাদেরকে পড়তে হবে। এই সিলেবাস থেকে মানে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট, 4th, 5, 6 ইউনিটগুলো আছে, সেগুলো কোন ইউনিট থেকে কত মার্কের কোন কোশ্চেন আসবে, কী কোশ্চেন আসবে সেটা আমাদেরকে একটু দেখে নিলে ভালো হয়। প্রথমে আছে ইউনিট 1-এ নাম্বার, এই 8 নাম্বার কোন থেকে আসবে। 2 নম্বরের কোশ্চেন আসবে মানে এস এ কিউ একটা, আবার 6 নম্বরের একটা, 6 নম্বরের একটা, এটা হচ্ছে ডি এ কিউ টাইপের। তাহলে এখান থেকে 8। তারপর চলে যাও সেকেন্ড ইউনিটে 6 কোথা থেকে আসবে, সেকেন্ড ইউনিটে 6 হচ্ছে তোমার এসএ কিউ 2 নম্বরের একটা, আর ডি আবার টাইপ 2 এসএ কিউ এটা হচ্ছে 4 নম্বরের একটা। এই এসএ কিউগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, এটা টাইপ 1 যেটা 2 নম্বরের, আর টাইপ 2 যেটা হচ্ছে 4 নম্বরের। তারপরে চলে আসো
ইউনিট 3-তে ইউনিট 3-তে 8 নম্বরের কোশ্চেন আছে। ইউনিট 3 8 নম্বরে তোমার হচ্ছে কোশ্চেন পড়বে, 8 নম্বরের কোশ্চেন। এখানে কী কী আছে? এখানে হচ্ছে 8 নম্বরের কোশ্চেন, এখানে হচ্ছে এসএকিউ 2 নম্বরের একটা, আর ডিএকিউ 6 নম্বরের একটা। তাহলে 8 হয়ে গেল, 6 2 8। তারপর চলে যাও ইউনিট 4। ইউনিট 4-এ তোমার আছে 6 নম্বর। ইউনিট 4-এ যে 6 নম্বর, সেই 6 নম্বরে হচ্ছে একটাই করতে হবে। ইউনিট 4-এর 6 নম্বর ডিএকিউ 6 নম্বরের একটা করতে হবে, ঠিক আছে? তারপর চলে যাও ইউনিট 5। ইউনিট 5-এ তোমার আছে 6 নম্বরের কোশ্চেন। 6 নম্বরের কোশ্চেন কী কী আসবে? টাইপ 1-এ যে এসএকিউ আছে, সে এসএকিউ 2 নম্বরের একটা, আর টাইপ 2-তে যে এসএকিউ আছে 4 নম্বরের একটা। তাহলে 4 2 6 নম্বর। তারপর চলে যাও ইউনিট 6-এ। ইউনিট 6-এ একই রকম। ইউনিট 6-এও একই রকম। টাইপ 1 এসএকিউ থেকে 2 নম্বরের একটা, আর টাইপ 2 যে এসএকিউ আছে 4 নম্বরের একটা। তাহলে 6। এইভাবে টোটাল আমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। আর এই 40 নম্বরের পরীক্ষা সেকেন্ড সেমিস্টার, যেটা সেকেন্ড সেমিস্টারে হবে। এই সেকেন্ড সেমিস্টারে তোমাদের হচ্ছে খাতা জমা দিতে হবে, প্রজেক্ট খাতা, ঠিক আছে? সেই প্রজেক্ট খাতাগুলো জমা করতে হবে এই সেমিস্টার 2-তে। কোন কোন ইউনিট থেকে কোন কোন বিষয় পড়তে হবে এবং কোন কোন ইউনিট থেকে কত নম্বরের পরীক্ষা হবে, বা কোন কোন কোশ্চেন কোন কোন ইউনিট থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, সেটা আমরা দেখলাম। তা টাইপ 1 এবং টাইপ 2, টাইপ 1-এ 2 নম্বর, টাইপ 2 4 নম্বর, এবং ডেসক্রিপটিভ টাইপ, এই 3 ধরনের কোশ্চেন হবে। তো আমাদের যে দেখলাম টোটাল যে সিলেবাসটা সেকেন্ড সেমিস্টারে টোটাল কন্ট্যাক্ট আওয়ার হচ্ছে তোমার 80 ঘন্টা। এই 80 ঘন্টার মধ্যে টোটাল সেকেন্ড সেমিস্টারে পড়া শেষ হবে। রাষ্ট্রবিজ্ঞান ফুল মার্কস দেখতে পাচ্ছ পাশে 40 আছে, এবং পরীক্ষার সময় এটা থাকবে তোমার পরীক্ষা দেওয়ার যে টাইমটা, ডিউরেশনটা, সেটা হচ্ছে থাকবে 1 ঘন্টা 20 মিনিট। কোনো কোনো স্কুলে সেটাকে 1.5 ঘন্টা করেও চালানো হয়। প্রজেক্ট থাকবে, প্রজেক্ট খাতা তোমাদের সেকেন্ড সেমিস্টারে জমা দিতে হবে। সেকেন্ড সেমিস্টারে আমাদের খাতা করে জমা দিতে হবে। দেখে নেওয়া যাক এই যে আমাদের টপিকগুলো আছে, টপিকগুলোর মধ্যে কী কীগুলো আছে। টপিক 1-এ আছে সাকসেশন প্রবলেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অফ ইউনিভার্সাল এরার ফ্যান্টাসি, মানে তোমার আমাদের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার যেটা আছে তার সুবিধা এবং অসুবিধা বা সমস্যাগুলো কী কী। তারপর আছে চলে আসো 2 নম্বর টপিকে আছে রাইট টু এডুকেশন অ্যাক্ট, তার হচ্ছে প্রবলেম এবং তার প্রবলেমগুলো কী কী, এবং তার হচ্ছে অ্যাপ্লিকেশান কীভাবে করা যাবে সেই সম্পর্কে, মানে শিক্ষার অধিকার সম্পর্কে এইটা আলোচনা করা আছে, আলোচনা করতে হবে তোমাদের প্রজেক্ট পেপারে। তারপর আছে টপিক 3 রোল অফ মিডিয়া ইন ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্রে যে মিডিয়া বলতে তোমার মাধ্যমগুলো, সংবাদ মাধ্যম যেগুলো তার ভূমিকাগুলো কী, এইটা আছে। 4 নম্বরে আছে ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড 2 কেস স্টাডিজ, আমাদের যে ভারতীয় সংবিধানে যে মৌলিক অধিকার যেগুলো আছে সেই মৌলিক অধিকারের উপরে 2টো কেস স্টাডি তৈরি করতে হবে। তবে দেখো এইখানে আমাদের যে প্রজেক্ট পেপারে আগেও বলছিলাম যে আমাদের মূল সিলেবাসে যে কয়েকটা নতুন জিনিস বা নতুন বিষয় যেমন এসেছে, সেরকম আমাদের প্রজেক্ট পেপারেও 2টা নতুন জিনিস ঢুকেছে, এই রোল অফ মিডিয়া আর হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন 2 কেস স্টাডি।
এই দুটো আমাদের টপিকের নতুন এন্ট্রি হয়েছে। ঠিক আছে।